প্রথমে ডু আসবে, সামনে কি আসবে? ডু আসবে। তাহলে আমি আপনাদের কোশ্চেন করবো, উত্তর দেখে দেখে উত্তর দিবেন, ঠিক আছে? Yes, sir. Yes, sir. ডু ইউ Yes, গো? sir. Yes, I do. Yes, I go. No, I don't go. ডু ইউ প্লে? Yes, Yes, I I play. play. No, No, I I don't don't play. play. ডু ইউ কাম? Yes, Yes, I I come. come. No, I don't No, come. I don't come. ডু ইউ রিড? Yes, Yes, I I read. read. No, I No, don't I read. don't read. ডু ইউ রাইট? Yes, I Yes, I write. No, write. I don't No, I write. don't write. আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝলাম, ঠিক আছে, কয়েকটা ভার্ব দিয়ে। এখন সামনে আরেকটা জিনিস বুঝবে এখন। আচ্ছা, আমি যদি ইউ কে কোশ্চেন না করে, আমরা সাবজেক্ট শিখছিলাম কি কি? আই, আমি, উই, আমরা, শিখছিলাম না? আই আমি, Yes, উই আমরা, we ইউ are তুমি, ইউ Sir, তোমরা, yes. ঠিক না? ইউ Yes, তোমরা, yes, হি সে, সি সে, Yes, তারপরে কি? sir. দিয়ে তারা, Etara, itiha. ইটিহা, Itiha. এমন শিখছিলাম না? Yes, sir. Yes, sir. এখন আমি চাচ্ছি যে আমি ইউ কে কোশ্চেন করব না, আমি এখন কোশ্চেন করবো উই কে। তাহলে যদি বলি ডু উই গো, উত্তর কি হবে? Yes, we go. ইয়েস Yes, উই গো, we. ইউ আর রাইট, রাইট, ভেরি গুড। ইয়েস উই গো। যদি বলি না আমি যাই না, তখন কি হবে? No, we No, don't we go. don't we go. don't নো উই ডোন্ট গো। go. আচ্ছা, No, I এই যে don't এতক্ষণ যা কিছু read. বোঝালাম, অন্যরা সবাই বুঝেছেন কিনা একটু বলেন তো। কেউ বোঝেননি Yes, এমন কেউ sir. আছেন কিনা? তারপরে না বোধকটা কি হবে? না আমরা খাই না। না আমরা খাই না। ঠিক তেমনি দেখেন, যদি আমি এখানে কোশ্চেন করি তারা কি পড়ে, ডু দে রিড, ডু দে Read. রিড, তাহলে উত্তর কি হবে? Yes, they read. ইয়েস দে রিড। তারপর নো দে ডোন্ট No, রিড। they don't read. বুঝতে পারছেন? Yes, sir. তাহলে আমি যদি আমাকে কোশ্চেন করি, খেয়াল করে দেখেন দেখি উত্তর পারেন কিনা আপনারা। ডু আই রিড, যদি বলি ডু আই রিড, কি হবে উত্তর? Yes, Yes, I read. ইয়েস I আই। read. যদি আমি নিজে Read. উত্তর দিই, যদি আমি নিজে উত্তর দিই তাহলে নিজের উত্তর আই হবে। আমি যদি আপনাকে বলি, ডু আই টিচ, টিচ মানে কি? শিক্ষা দেওয়া বা শেখানো, হ্যাঁ? তা আমি যদি Hmm. কোশ্চেন করি ডু আই টিচ, তাহলে উত্তর কি হবে? Yes. yes, I Yes, teach. Yes, I I teach. teach. Yes, I teach. হ্যাঁ No, হ্যাঁ হ্যাঁ, I খুব teach. সুন্দর ভাবে আপনারা সফলতার সাথে ভুল করেছেন, 100%। Yes, you teach. এই আমি যদি কোশ্চেন করি, আমি যদি কোশ্চেন করি ডু আই টি ই এস এইচ, টিচ, ডু আই টিচ, আমি কি শেখাই, তাহলে কি হবে? আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আমি কি শেখাই, Yes, তা আপনি you কি বলবেন? teach. ইয়েস, Yes, 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 you you teach. teach. Oh. ইয়েস, ইউ টি এস সি এইচ, টিচ। Teach. Yes, নো ইউ ডোন্ট টিচ, এমন হবে না? হ্যাঁ yes, স্যার। yes, sir. Yes, sir. তাহলে আপনারা কি সুন্দর স্বতঃস্ফূর্ত ভাবে ভুল বললেন, স্যার মাশাআল্লাহ। একটা কোশ্চেন আছে। হ্যাঁ প্লিজ অনেক আগের কোশ্চেন, এখন বললে মারতেও পারেন কিন্তু আমি বুঝিনি তাই বলতেছি। বলেন। ওই যে আই হ্যাভেন্ট গন, তারপরে আই হ্যাভ গন, এই ফর্মুলা আছে না? হুম এখানে আই এর জায়গায় যদি আমি সি বা হি বা ইট দিই, হুম। তাহলে হ্যাভ এর জায়গায়, হ্যাভেন্ট এর জায়গায় কি হবে? হ্যাজ হ্যাজ হবে। হবে, হ্যাজ হ্যাজ হবে। হ্যাজেন্ট হবে। আরে এইসব ছোট মোটো বিষয় আমার কাছে জিজ্ঞাসা করলে আচ্ছা, হয়? আমার কনফিউজ ছিলাম তাই। ও আর আচ্ছা এম, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, স্যার হ্যাঁ। আর এম? এম ইজ, আই আর শোনেন আই এর ক্ষেত্রে এম হয় আই এম। আমি ওই যে আপনাদের প্র্যাকটিস করিয়েছিলাম, মনে আছে? আই এম, হুম উই আর, ইউ আর, দে আর, হি ইজ, হুম। শি ইজ, ইট ইজ, রহিম ইজ, করিম ইজ। মানে যার সাথে যা সম্পর্ক সেটাকে আমার মুখে প্র্যাকটিস করিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, ওই অনুযায়ী হবে তো, তাই? হ্যাঁ, ওই অনুযায়ী হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে স্যার। ওকে। তাহলে এখন আমরা বুঝলাম যে ডু ইউ গো, আপনারা বাংলা বলবেন ডু ইউ গো, তুমি কি যাও? তুমি কি যাও? যাও। তুমি কি যাও? ডু উই গো, আমরা কি যাই? আমরা কি আমরা কি যাই? যাই? ডু দে গো, তারা কি তারা যায়? কি তারা কি ডু যাই? আই গো। আমি কি আমি যাই? আমি কি যাই? আচ্ছা, আমি এবার কোশ্চেন করব, আপনারা উত্তর দেবেন, হ্যাঁ? ইয়েস Yes, স্যার। ডু ইউ প্লে? yes, sir. Yes, তুমি I কি খেলো? play. Yes, I play. দেখেন উত্তরটা এরকম হবে, আমি শেখাচ্ছি আপনাদের, দেখেন। ডু ইউ প্লে? ইয়েস আই প্লে। নো আই ডোন্ট প্লে। ডু ইউ কাম? ইয়েস আই কাম। নো আই ডোন্ট কাম। ডু উই কাম? ইয়েস উই কাম। নো উই ডোন্ট কাম। একসাথে দুইটা উত্তর বলবেন, ঠিক আছে? এখন দেখেন, যখন হি সি ইট দিয়ে কোশ্চেন হবে তখন কি ডাস সামনে আসবে, কি সামনে আসবে?
Does. ডাজ সামনে আসবে, তাহলে এর সাথেই ও ভাই, তো আবার আরেকটা শেপ নিয়ে আসতে হবে তারপরে। বুঝতে পারছেন ব্যাপারটা? Yes, sir. ভালো করে বুঝবেন, বুঝে হ্যাঁ বলবেন, না বুঝে হ্যাঁ বলবেন না কিন্তু। স্যার তাহলে হচ্ছে ডাজ হি গো, এটা আরেকবার একটু বুঝান। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আমি কথাটা না বললে আমি সব বুঝি। ব্যাপারটা হচ্ছে এরকম যে হি সি, আমরা জানি না হি সি ইট কারো নাম হলে আমরা কি শিখেছি, আই গো, এই হি গোজ সে যায়, হি ডাজেন্ট গো সে যায় না, ডাজ হি গো সে কি যায়, ডাজেন্ট হি গো সে কি যায় না, এমন শিখেছিলাম না? ইয়েস স্যার। তাহলে সেই ব্যাপার যদি হয়, আমরা এখন কোশ্চেন করব যখন, তখন হি সি ইট কারো নামকে কোশ্চেন করলে ডাজ সামনে আসবে, কে সামনে আসবে? Does সামনে আসবে। তাহলে ডাজ সামনে আসলে আমি বলতেছি কি যে ডাজ হি গো সে কি যায়, উত্তর হবে ইয়েস হি গোজ, হ্যাঁ সে যায়, নো হি ডাজন্ট গো, না সে যায় না। বুঝাতে পারলাম? হ্যাঁ জি স্যার। Yes, sir. যদি বলি ডাজ হি রিড, কি হবে উত্তর? ইয়েস Yes, হি he রিড। reads. No, No, he he doesn't. doesn't read. আল্লাহ আল্লাহ, স্যার মানে 4-5 জন 6-7 জন মিলে একসাথে বলেছে, কে এস বলেছে, কেউ এস বলেনি, কিছু ধরা গেল না। Sir বলেছি, yes বলেছি। Goes and no he doesn't go. ইয়েস হি গোজ, নো হি No, he ডাজন্ট গো। doesn't go. দরকার হয় 3 আলিফ টান দেবেন, টান দিয়ে আমাকে ক্লিয়ার বুঝাই দেবেন, দেখেন আমি কিন্তু yes বলেছি। হ্যাঁ, ওকে স্যার, ঠিক Yes, আছে। sir. তাহলে ডাজ হি কাম, Yes, he comes. No, he No, doesn't come. doesn't come. ডাজন্ট এর পরে কি কামস হবে না কাম হবে? কাম হবে। কাম হবে, কাম ঠিক আছে। হবে। আচ্ছা, তারপর যদি বলি ডাজ হি প্লেজ, হবে? না, হ্যাঁ কি স্যার। হবে? না স্যার। কি হবে? Does he প্লে হবে। ডাজ হি প্লে, শুধু প্লে। আমি যদি বলি ডাজ হি প্লে, তাহলে উত্তর কি হবে? Does Yes, play? he plays. No, he doesn't play. No, he doesn't play. আচ্ছা, আমি যদি হিজ জায়গা শি বলি, যদি বলি ডাজ শি লাইক, Yes, she Yes, likes. No, she no, doesn't like. তো প্রথমটা ইয়েস শি লাইকস হবে না, এস হবে না? হ্যাঁ জি স্যার, স্যার বলেছি, yes. বলেছি তো স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে আমি যদি বলি ডাজ রহিম প্লে, Yes, Rohim plays. No, Rohim doesn't play. Doesn't. যদি বলি ডাজ কাকলি হেল্প, Yes, Lavani Kakoli helps. helps. No, No, Kakoli Kakoli doesn't help. doesn't help. ঠিক আছে ইনশাআল্লাহ। প্র্যাকটিস ভালোভাবে করলে ভাষাও হবে ইনশাআল্লাহ। ইফ ইউ প্র্যাকটিস নাইসলি, হোপ দ্যাট ইউ উইল বি ভেরি গুড স্পিকার ইন ইংলিশ। তাহলে এই পর্যন্ত খেয়াল করেন, এবার দেখেন আমরা একটুখানি চেঞ্জ করে ফেলছি কোশ্চেনের প্যাটার্নটা। এমন কি লিখছি, কি লিখেছি দেখেন তো, পড়তে পারেন? Don't you go? Don't you go? Yes, বাংলা I কি? go. No, I don't go. বাংলা কি? তুমি কি যাও না? Yes, আমি যাই না, আমি যাই না। আমি যাই না। Doesn't he go? সে কি যায় না? Yes, he goes. সে যায়। No, he doesn't go. সে যায় না। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে এখন শুধু না বোধক কোশ্চেনটা করেছি আমরা, আগে হ্যাঁ বোধক কোশ্চেন ছিল, এখন না বোধক কোশ্চেন উত্তর ওই দুই ভাবেই দেয়া যায়, উত্তর দুই ভাবেই দেয়া যায়। এখন দেখেন আমি যদি আপনাকে কোশ্চেন করি ডু ইউ কুক, উত্তর কি হবে? সঠিক উত্তর দেবেন হ্যাঁ বা না, যেটা হয় আর কি, যেটা আপনি করেন সত্যিকার অর্থে। ডু ইউ কুক, Yes, I cook. No, I don't cook. দুইটা বলবেন Yes, না? I cook. আচ্ছা দাঁড়ান, আমি আর একটু সহজ করি, আমি আপনাকে বলি ডু ইউ প্লে ফুটবল, সঠিকটা বলবেন। No, I I don't don't football. play I football. আপনি তো বলবেন নো আই ডোন্ট প্লে ফুটবল, ঠিক আছে না? হ্যাঁ জি স্যার। স্যার। এখন আমি যদি বলি ডু ইউ রিড, কি বলবেন? Yes, I Yes, I read. তার মানে আমরা দুইটা প্র্যাকটিস করব ঠিকই, প্র্যাকটিস করার সময় সঠিক সময় যে কোশ্চেনের উত্তর হবে আমি সেটা দিব। কথা বোঝা করতে পারলাম? Yes, sir. এখন আমি যদি আবার কোশ্চেন করি আপনাকে ডোন্ট ইউ রিড, তা কি পড়বেন আপনি, কি বলবেন উত্তর? Yes, I read. Yes, I আমি read. না বোধক কোশ্চেন করলেও কিন্তু হ্যাঁ বোধক উত্তর হয়, কারণ আপনি তো এটা করেন। কারণ আমি যদি আপনাকে কোশ্চেন করি ডোন্ট ইউ প্লে ফুটবল,
আপনি কি ফুটবল খেলেন না, তা কি হবে? No, I No, don't I don't play play No, I football. don't play Yes, that football. is. That means there are two types of question. One is affirmative, another is negative question. So in affirmative question or negative question, what will be your real answer? You have to give that. But at the time of practicing, we have to practice both. Okay? Okay. Okay. Did সামনে আসতে হবে কোশ্চেন করার সময়। তাহলে আমরা কোশ্চেন করছি, ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে? উত্তর হবে Yes, কি? I went. ইয়েস আই Yes, ওয়েন্ট, I আমি গিয়েছিলাম। went. নো আই ডিডন্ট গো, আমি গিয়েছিলাম না। ঠিক না? Yes, sir. জি স্যার। আচ্ছা দেখি গত মানে প্রেজেন্ট সেন্সের কোশ্চেন যদি বোঝেন, এখন অতীতের সেন্সের কোশ্চেন বুঝবেন খুব সহজে। আমি কোশ্চেন করবো, আপনারা বুঝে উত্তর দিবেন, কেমন? Yes, sir. Yes, জি sir. স্যার। ডিড ইউ গো? Yes, Yes, I went. I I went. went. নো আই Didn't No, go. I Go. didn't go. ডিডন্ট গো। ডিড উই গো? Yes, we Yes, went. we Yes, went. we No, went. No, we no, we didn't go. didn't went. Go. ডিডন্ট ওয়েন্ট কে Go. বললেন গো? No, didn't go. আমি বলেছি স্যার। ডিডন্ট গো হবে, ডিডন্ট গো হবে। হ্যাঁ, Yes, sir. তাহলে ডিড ডিড দে গো? Yes, they Yes, went. Yes, No, they they went. No, No, they they did not didn't go. go. ডিড হি গো? Yes, he went. Yes, he went. No, No, he didn't didn't go. go. ডিড শি গো? Yes, Yes, she he went. went. No, No, she didn't go. মাশাআল্লাহ। আর যদি বলি ডিড রহিম গো? Yes, Yes, Rahim Rohim went. No, Rohim No, didn't go. Rohim didn't go. এইখানে ওয়েন্টের সাথে এস টেস লাগাবেন না, রহিমের কথা বললাম। না। No, sir. না, ও কেন লাগাবেন না? রহিম তো একা। এমনি। এটা স্যার, পাঁচ ও বলতেছে এমনি লাগাবো না, আমার ভালো লাগে না। ওইটার সাথে ওটা যায় না স্যার। আচ্ছা, ম্যাচিং হচ্ছে না, না? হ্যাঁ স্যার। লোকে আমার এটা শুধু পছন্দই হচ্ছে না। প্রেজেন্টে যায়। এটা শুধু প্রেজেন্টে যায়, পাস্টে যায় না। কথা সত্য, ঠিক আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে, আমরা যদি কোশ্চেন করি এরকম যে ডু ইউ গো, এই সরি ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে? ইয়েস আই ওয়েন্ট, নো আই ডিডন্ট গো। যদি ডিড উই গো, ইয়েস উই ওয়েন্ট, নো উই ডিডন্ট গো। ডিড দে গো, ইয়েস দে ওয়েন্ট, নো দে ডিডন্ট গো। এরকম পড়তে হবে, রাইট? Right, Yes. sir. আমাকে কোশ্চেন করেন। Did you want? ইয়েস আই ওয়ান্টেড, নো আই ডিডন্ট ওয়ান্ট। Did you learn? Did you know? হ্যাঁ, Did you know? ইয়েস আই নিউ, নো আই ডিডন্ট নো। Did we Did you play? একসাথে দুজন বলেন না, একজন করে বলেন। Did you play? Yes, I played. No, I didn't play. Did Did they you run? did they eat? Yes, they ate. No, they didn't eat. জি এটা হচ্ছে কোন সেন্স? ফিউচার সেন্স। ফিউচার। এখন ফিউচারে যখন আমি কোশ্চেন করব, তখন আমি কি বলবো? উইল ইউ গো, তুমি কি যাবে? Yes, I will go. Yes, I'll go. No, I No, won't go. I won't go. Will you play? Yes, I will. Yes, I will play. No, I won't play. Will you cook? Yes, Yes, I will cook. No, I won't cook. won't cook. আচ্ছা, will we cook? Yes, we will Yes, cook. we will No, cook. we won't cook. স্যার, এটা একটু কেমন যেন হয়ে যাচ্ছে। কেমন জানি মানে উইলের পরে উই উচ্চারণ হচ্ছে না, এই তো? হ্যাঁ স্যার। will we ওই যে আপনারা বলেন পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, বলতে পারেন? হ্যাঁ না স্যার। স্যার, হয় না। ওইসব টাং টুইস্টার প্র্যাকটিস করবেন। ইংলিশে এমন টাং টুইস্টার আছে, আপাতত সব দেওয়া যাবে না, পরে যা ইনশাল্লাহ দিব। টাং টুইস্টার প্র্যাকটিস করতে হবে, তখন সহজ হবে। ইংলিশে আছে এমন, বেটি বটার বট সাম বাটার, বাট শি সেড দ্য বাটার বিটার, ইফ আই পুট ইট ইন মাই ব্যাটার ইট উইল মেক মাই বাটার বিটার। এরকম টাং টুইস্টার আছে। ঠাটু ঠুটু ঠাটু ঠাটু। তাহলে এই কোশ্চেন করেন উইল দিয়ে। উইল ইউ প্লে?
Yes, I Yes, will. I will play. No, I won't Yes, play. I will play. No, I won't play. Will they eat? Yes, Yes, they they will will eat. eat. No, No, they I will. no, they won't eat. Will he come? Yes, he will come. Yes, No, he will come. No, he won't come. Yes, মাশাআল্লাহ। I will. হ্যাঁ, আমি হি কে বললাম, আই উইল বলছে কে? ও স্যার আমি বুঝতে পারিনি। আচ্ছা, Yes, he will রহিম প্লে? yes, Yes, Rahim will. Rohim will Yes, play. Rohim No, will Rohim play. won't No, play. Rohim won't play. তার মানে বোঝা গেল ফিউচারে কিভাবে কোশ্চেন করতে হয়। Yes, sir. আচ্ছা, তাহলে সামনে যাব। কোনো কোনো কোশ্চেন বুঝতে কোনো সমস্যা? No, sir. Has. পারফেক্ট সেন্স হলে হ্যাভ দিয়ে কোশ্চেন হবে, হ্যাভ ইউ গন, তুমি কি গিয়েছো? Yes, he gone. Yes, I নাকি? have gone. No, I haven't. Yes, Yes, I he have gone. No, I haven't gone. ঠিক আছে না? Yes, sir. Yes, তাহলে যদি কোশ্চেন করি, হ্যাভ ইউ প্লেড? Yes, I have yes, played. Yes, I I have have played. played. No, I haven't played. Haven't played. ঠিক। হ্যাভ ইউ কাম? Yes, I Yes, have I have come. No, I haven't come. come. হ্যাভ ইউ সিন? Yes, Yes, I I have. seen. Yes, No, I I have haven't. seen. No, I haven't seen. হ্যাভ ইউ কেপ্ট? Yes, I I have have kept. No, I I have haven't. kept. No, I haven't kept. হ্যাভ ইউ হেল্পড? Yes, I have Yes, helped. I helped. Haven't helped. No, I haven't helped. হ্যাভ উই হেল্পড? Yes, Yes, we. Yes, we haven't. Yes, we we have. have helped. No, we we haven't helped. haven't. হ্যাজ হি গন? Yes, Yes, he Yes, Has he gone. has No, gone. No, he he has hasn't gone. Right. Has she written? yes, He has she read. has No, he written. hasn't read. Written. আমি জিজ্ঞাসা করছি হ্যাজ শি রিটেন, সে কি Written. লিখেছে? Yes, she has written. He has Yes, written. she has written. No, he hasn't No, written. she hasn't written. এখানে যদিও এটা বড় হাতের হলে ভালো হতো, ইয়েস এবং নো, নো প্রবলেম। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। বলেন তাসনিয়া। স্যার এই দুইটা যদি আরেকবার একটু বলতেন স্যার ভালো হ্যাঁ, হতো। আবার বুঝাচ্ছি শোনেন। পারফেক্ট সেন্সে কোশ্চেন, আই হ্যাভ গন আমি গিয়েছি, আই হ্যাভেন্ট গন আমি যাইনি, হ্যাভ আই গন আমি কি গিয়েছি, হ্যাভেন্ট আই গন আমি কি যাইনি, এভাবে প্র্যাকটিস করেছি না? Hmm. তো ওই খাদ্যে আমরা কোশ্চেন করবো কি, Yes, হ্যাভ ইউ sir. গন ফর্মুলা দিয়ে। হ্যাভ ইউ গন তুমি কি গিয়েছো, হ্যাভ উই গন আমরা কি গিয়েছি, হ্যাভ দে গন তারা কি গিয়েছে। উত্তর কি হবে, ইয়েস আই হ্যাভ গন আমি হ্যাঁ আমি গিয়েছি, নো আই হ্যাভেন্ট গন না আমি যাইনি, ইয়েস উই হ্যাভ গন হ্যাঁ আমরা গিয়েছি, নো উই হ্যাভেন্ট গন আমরা যাইনি, এরকম। বুঝতে পারছেন? আচ্ছা স্যার। Yes, sir. এবার যদি হি সি ইট কে Yes, আমরা sir, কোশ্চেন করতে হ্যাঁ। চাই, পারফেক্টের ক্ষেত্রে আমরা জানি যে হি সি ইট এর ক্ষেত্রে হ্যাজ হবে। ফাহিমা খেয়াল করেন, তাহলে হ্যাজ হি গন সে কি গিয়েছে, ইয়েস হি হ্যাজ গন, এখানে তো হি হ্যাভ বলা যাবে না, তখন বলতে হবে ইয়েস হি হ্যাজ গন হ্যাঁ সে গিয়েছে, নো হি হ্যাজেন্ট গন না সে যায়নি। হ্যাজ শি কাম সে কি এসেছে, ইয়েস শি হ্যাজ কাম নো শি হ্যাজেন্ট কাম হ্যাঁ সে এসেছে না সে আসেনি। বুঝতে পারছেন? Yes, sir. Yes, তার sir. মানে আমরা যখন পারফেকশনসে কোশ্চেন করব তখন হ্যাভ সামনে আসবে অথবা হ্যাজ সামনে আসবে, ঠিক আছে? Yes, sir.